হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে তুফান সিনেমাটা নাকি ইন্ডিয়া মানে কলকাতায় নাকি তুফান সিনেমাটা চলছে না। এটা নিয়ে প্রচুর আমাদের ইন্ডিয়ার মানে আমাদের কলকাতার অনেক রিভিউয়াররা বলছে, বা বাংলাদেশে অনেক যারা সাকিব খানের বিরুদ্ধে, সাকিব খানকে যারা পছন্দ করে না, সেখানকারও প্রচুর লোকজন বলছে তারা তো বিশাল আনন্দ নাকি কলকাতাতে নাকি তুফান সিনেমাটা নাকি একদম মুখ থুবড়ে পড়ে গেছে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আদৌ সত্যি কি তুফান সিনেমাটা কি মুখ থুবড়ে পড়ে গেছে, আদৌ তুফান সিনেমাটা নাকি দর্শকদের পছন্দ হচ্ছে না। সব কিছু আজকে আপনারা পুরো একদম অরিজিনালি কিন্তু 100-এর মধ্যে 100% অরিজিনালি কিন্তু ভিডিও বা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। ওই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। প্রথমেই বলবো যে তুফান সিনেমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোটামুটি কিন্তু একটা ভালোই কিন্তু সিনেমা কিন্তু হল পেয়েছে কিন্তু তুফান। কিন্তু সেখান থাকতে এই যে তুফান সিনেমাটা বাংলাদেশে ফাটাফাটি লেভেলে চলেছে, সেটা দেখেছি একটা ধামাকাদার, একটা মারকাটারি, একটা অ্যাকশন সিনেমা, যেখানে সাকিব খানকে আমরা এই প্রথম আমরা দেখলাম এই রকমভাবে, এই রকম একটা রূপে। ঠিক আছে, সেই বইটা কলকাতাতে চলছে কি চলছে না সেটা আপনাদেরকে বলবো। প্রথমে যেটা আপনারা শুনেছেন যে চলছে না, এটা একদমই ভুল কথা। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে সত্যি কথা বলতে তুফান সিনেমাটা কম চলছে, কিন্তু এটার পিছনে কারণটা কি জানেন? এটার পিছনে কিন্তু প্রচুর বিশাল বড় কারণটা রয়েছে, সেটা বিস্তারিত ভিডিও আমি পরে আনবো। কিন্তু সেখান থেকে মেন যে কারণটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের কলকাতার মধ্যে, আমি কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল বলছি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হল পেয়েছে। আমি জাস্ট কলকাতার হলটা বলছি, জাস্ট কলকাতায় 12 থেকে 13খানা তুফান হল পেয়েছে। এবার 12 থেকে 13খানা সিনেমার মধ্যে মাত্র একখানা, মাত্র একখানা সিঙ্গেল স্ক্রিন পেয়েছে। এবার একটা অ্যাকশান ধর্মী, একটা মারকাটারি, এইরকম একটা তীক্ষ্ণতা, এইরকম একটা বই সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়া, আমাদের কলকাতার লোকেরা সত্যি কথা বলতে যায় না। আমাদের এখানকার সব থাকতে বড় সুপারস্টার দেবদা, জিদ্দা, তাদেরই একমাত্র জিদ্দার বই মাল্টিপ্লেক্সে মোটামুটি ভালো চলে, একটা অ্যাকশন ধরি, যেটা আমরা চেঙ্গিসে দেখেছি। কিন্তু আদার্স বাই কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু এখানে কিন্তু চলে না। এবার সেখান থাকতে এই যে তুফান, এই যে সিনেমাটা, এইটা যদি এসভিএফ এর যে ব্যানারটাতে যে ডিস্ট্রিবিউটর করছে কলকাতাতে, তারা যদি সিঙ্গেল স্ক্রিনটা যদি বেশি পেত তাহলে কিন্তু ধামাকা লেভেলে চলতো। জাস্ট স্টার সিনেমা হলে, জাস্ট স্টার হলটাতে, মানে আমাদের কলকাতার শ্যামবাজারের স্টার হলটাতে আদার্স মাল্টিপ্লেক্সে কিন্তু ওই রকম কোনো দর্শক আনতে পারছে না। কিন্তু প্রত্যেক দিন মানে আজকে নিয়ে 2 থেকে 3 দিন হলো 70টা, 100টা, 150 জন করে কিন্তু তুফান সিনেমার কিন্তু দর্শক কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে এবং মাল্টিপ্লেক্সে মোটামুটি যে প্রচুর যে খারাপ রেসপন্স, একদম খারাপ রেসপন্স তা না বস, মোটামুটি মিথ্যে কথা বলতে পারবো না। দেখুন, রিভিউ করছি বলে যে মিথ্যে কথা বা বাড়িয়ে বাড়িয়ে বলবো, সেটাকে আপনারাও কি নিশ্চয় শুনতে চান না? যেটা বাস্তব সেটাই শুনতে চান, আর সেটাই আমি বলতে ভালোবাসি। প্রচুর যে মাল্টিপ্লেক্সে চলছে তুফান সিনেমাটা তা না, কিন্তু সিঙ্গেল, আমার বিশ্বাস সিঙ্গেল স্ক্রিন যদি তুফান সিনেমাটা যদি পেত, বিশ্বাস করুন যা কালেকশান এনেছে তার থাকতে ভালো কালেকশান নিয়ে আসতো, ভালো ফাটাফাটি কালেকশান নিয়ে আসতো। এবং এটার পিছনে আরও প্রচুর কারণ রয়েছে। কলকাতা মানে ইন্ডিয়াতে এই তুফান সিনেমাটা এই রকম একটু রেসপন্সটা এইরকম পাওয়ার জন্য আরও অনেক বিস্তারিত আমি এটার উপরে ভিডিও বানাবো কয়েকদিন। আমি তার আগে, যেদিনকে বানাবো তার আগের দিনকে আমার চ্যানেলে আমি একটা নোটিফিকেশন দিয়ে দেবো, পোস্ট করে দেবো, আপনারা দেখতে পাবেন যে কখন এই ভিডিওটা আসছে। তাহলে আপনারা সেদিনকে পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তবে আবারও বলে দিচ্ছি, যারা আনন্দ পাচ্ছেন তুফান সিনেমাটা কলকাতায় মুখ থুবড়ে পড়ে গেছে, বস এত আনন্দ পেয়ে লাভ নেই, এত আনন্দ পেয়ে লাভ নেই। তুফান সিনেমাটা বাংলাদেশে যেরকম ধামাকা লেভেলে চলছে, হয়তো এখানে ধামাকা লেভেলে চলছে না, কিন্তু যতটুকু চলছে মানুষ আস্তে 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 উপরে ওঠে। আস্তে আস্তে সাকিব খান যদি পরপর যদি প্যান ইন্ডিয়া যদি রিলিজ দেয়, একদিন সত্যি কথা বলতে সাকিব খানেরও কিন্তু বাংলাদেশে যেরকম রেসপন্স পাচ্ছে ইন্ডিয়াতেও কিন্তু সেই রকমই কিন্তু রেসপন্স পাবে। এটা একদম আমার কথাটা মিলিয়ে নেবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ओके, थैंक यू, हैव ए नाइस डे, टाटा बाय बाय, फिर मिलेंगे अगली वीडियो में।